নেত্রকোনা জেলার গর্বিত সন্তান। পৈতৃক নিবাস আমাদের এখানে, আমরা নেত্রকোনাবাসী অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রেল সচিব সাহেবকে, রেলের ডিজি মহোদয়কে, অন্যান্য কর্মকর্তা যারা এসছেন এই অবহেলিত অঞ্চলে। আপনারাই বলছেন যে 108 বছর পুরনো এই স্টেশন, তো এই 108 বছরের যে উন্নয়ন হয়েছিল 108 বছর আগের, সেই 108 বছর ধরে উন্নয়নটা এখানে সমাপ্ত। তো আমরা এই উন্নয়ন 108 বছরে যা হয়নি, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা যারা এসছেন তাদের সহযোগিতায় আমরা থেমে থাকার 108 বছরের থেমে থাকার পরিসমাপ্তি দেখতে পারবো ইনশাআল্লাহ। এবং এই দুর্গাপুরবাসীর এটা প্রাণের দাবি, শত বৎসর প্রাণের দাবি যে রেল লাইনটা দুর্গাপুর পর্যন্ত যাওয়া। ওনারা এসছেন আজকে, আমি প্রত্যাশা করছি ফিজিবিলিটি স্টাডি হবে, যাবতীয় দেখুন যে কোনো একটা কর্মযজ্ঞের ব্যাপক প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা তিনারা সম্পন্ন করবেন এবং পর্যায়ক্রমিক উন্নয়নটা অব্যাহত থাকবে। আর আমাদের বিগত নির্বাচনের সময় আমাদের একটা কমিটমেন্ট ছিল এই অঞ্চলের মানুষের সাথে, যেন যা এক্সিস্টিং লাইন সেটার উন্নয়ন সাপেক্ষে লাইনটাকে এক্সটেনশন করা। আশা করছি আজকে যেন রেল মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা এখানে আছেন, ইনশাল্লাহ এই এলাকার মানুষ সুফল পাবেন। কলমাকান্দার মানুষ তো আসলে চাচ্ছিল যে কলমাকান্দা বা নাজিরপুর পর্যন্ত কোনো নদী ছাড়াই সম্পূর্ণ করা যায়, নাজির পর্যন্ত হলে সুনামগঞ্জ পায়। চাওয়ার প্রতি প্রত্যেকেরই ওনাদেরও আন্তরিকতা আছে। বর্তমান গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব রেল নেটওয়ার্ককে বিস্তৃত করতে চান, তো সেইটা আমরা পর্যায়ক্রমিকভাবে ওনারা সেটা অসংখ্য ধন্যবাদ।